আসসালামু আলাইকুম। আমার একটি ইউটিউব চ্যানেল আছে। ওই চ্যানেলে আমি কিছু ভিডিও আপলোড করি, শর্ট আপলোড করি। এগুলো মূলত শখের বশেই ইউটিউব চ্যানেল খোলা, এবং এরপর আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, চিন্তাভাবনা প্রকাশ করি। আমি খুব সাধারণ মানের একজন মুসলিম। মানে এখন আমি নিজেকে পরিপূর্ণ মুসলিম হিসেবে দাবি করি না, কারণ ছোটোবেলা থেকে জানতাম যে আমরা মুসলিম, এবং মুসলিম জীবনযাপন করি। নামাজ পড়ি, মাঝে মাঝে নামাজে যাই, মাঝে মাঝে নিয়মিত পড়ি, মাঝে মাঝে নামাজ ছেড়ে দিই। আর অন্যান্য ধর্মীয় রীতিনীতি যেগুলো আমরা আমাদের পারিবারিক বা সামাজিকভাবে যে শিখেছি সেগুলো চেষ্টা করি, কখনো মান্য করি, কখনো সেগুলো ভুল করি, এরকমভাবেই এসেছি। এবং জীবনের দীর্ঘ সময় অতিক্রমের পর উপলব্ধি করেছি যে আসলে জীবনের উদ্দেশ্য কী, এবং এই উদ্দেশ্য অর্জনের জন্য মানুষ জ্ঞান অর্জন করে। আমার জীবনে যেটা হচ্ছে, আমি অসংখ্য বই পড়েছি। একাডেমিক বইয়ের পাশাপাশি বিশেষ করে গল্পের বই, দর্শনের বই, ইতিহাসের বই, এগুলো সব মানুষের লেখা। সেখান থেকে অনেক জ্ঞান আহরণ করেছি, কিন্তু সেগুলো মানুষের মনের যে চাহিদা, এর পরিপূর্ণ তৃপ্তি বা পরিপূর্ণতা দিতে সক্ষম হয়নি আমার ক্ষেত্রে। যাক, এক সময় উপলব্ধি করলাম কোরআন মজিদ পড়া শুরু করলাম। আরবিতে আমার দক্ষতা ভালো না, সেক্ষেত্রে প্রযুক্তির কল্যাণে আমরা যেহেতু অনুবাদ বা তাফসির গ্রন্থ পাই, সেখান থেকে জানার চেষ্টা করলাম আল্লাহ তাআলা কী বলেছেন মানুষের সম্পর্কে বা মানুষকে উদ্দেশ্য করে। এবং সেখান থেকেই পথ চলা, বলতে গেলে গত 1 বছর ধরে আমি বলতে গেলে আমার জ্ঞান অর্জন বলতে যেটা বা অবসর সময় কাটানোর ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি কোরআনকেই প্রাধান্য দিই। কোরআনের আয়াত, কোনো একটি আয়াতের তাফসির দেখা, ইভেন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় যদি আমি পার্টিসিপেট করি, সেখানেও আমি এই বিষয়গুলো ছাড়া অন্য বিষয়গুলো অ্যাভয়েড করি। কারণ সামহাও আমার কাছে মনে হয় যে অনেক কিছুই আমরা ওয়ার্থলেস করি, যার কোনো ভ্যালু অ্যাড করে না জীবনে। হয়তো আপাত দৃষ্টিতে এগুলোই আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, কিন্তু প্রকৃতপক্ষে সবাইকে তো আর সব জিনিস উপলব্ধ করতে পারে না, বা সময় পরিস্থিতি মানুষের জীবনকে বদলে দেয়। যাই কোরআন অধ্যয়নের মাধ্যমে আমার যে অভিজ্ঞতা, এবং বর্তমান সমাজের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমি যেটি অনুভব করি, আমি সেটি শেয়ার করছি। প্রথমে আমি বলি যে আমার জীবনের দর্শন এখন কী। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কিছু সুস্পষ্টভাবে মানুষকে জানিয়ে দিয়েছেন। আমি শুরু থেকে কয়েকটি কথা বলি, এরপর অন্য অনেক কথা চেষ্টা করব। কোরআন অধ্যয়নের মাধ্যমে আমি কি জানতে পেরেছি? আল্লাহ তাআলা প্রথমে আমার পরিচয়টা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার পরিচয়ও জানিয়েছেন। আর আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, এবং আমার প্রকৃত জীবন বা আবাসস্থলে পৃথিবী নয়, এটা একটি নির্দিষ্ট সময় যা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যত ধরনের গাইডেন্স আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন, ভালো মন্দ, সরল পথ, বক্র পথ, সব কিছু আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, এবং আমাকে ইচ্ছা স্বাধীনতাও দিয়েছেন। কোন পথে যাব সেটা আমার এখতিয়ারভুক্ত, আল্লাহ তাআলা তাই করে দিয়েছেন। এখন এর জন্য সঠিক পথ চলার জন্য মানুষের জ্ঞান প্রয়োজন, নিঃসন্দেহে। সেই জ্ঞান আপনি কোথা থেকে অর্জন করবেন? আমি বলবো, পবিত্র কোরআন ছাড়া অন্য যে কোনো জায়গায় যাবেন আপনি বিভ্রান্ত হতে পারেন, প্রতারিত হতে পারেন। হ্যাঁ, জ্ঞানের বই আরও আছে, হাদিস আছে, ইসলামী স্কলারদের লেখা বিভিন্ন বই আছে, অনেক তথ্যবহুল। আমি বলবো হাদিসের বই অসংখ্য, ইসলামের বিভিন্ন লেখকদের বই অসংখ্য, যেখানে অনেক তথ্য আছে। তথ্যের ভিড়ে আপনার মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যাবে। আমি কেন বলছি এটি? ইসলামের মূল নির্দেশনা কি? সহজ সরল পথ। সূরা ফাতিহার 5 নং আয়াত সম্ভবত,
যে হে আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তার আগের আয়াতটি কী বলেছেন? যে আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। অর্থাৎ আল্লাহ তাআলা জানেন যে এই মানুষ পৃথিবীতে বিভ্রান্ত হয়ে যাবে এবং আল্লাহর সাহায্য ছাড়া সঠিক পথ প্রাপ্তি তাদের পক্ষে সম্ভব নয়। এবার সহজ সরল পথ প্রাপ্তির জন্য পবিত্র কোরআনের অসংখ্য আয়াত, সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা সব কিছু বর্ণনা করেছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, সে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন যদি আপনি সহজ সরল পথে চলতে চান। প্রথম জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে আপনি যখন প্রার্থনা করেন সহজ সরল পথ প্রাপ্তির, আপনার জীবনের উদ্দেশ্যও হওয়া উচিত সহজ সরল। আপনি উদ্দেশ্য জটিল, যদি বক্র বা জটিল একটা কিছু উদ্দেশ্য নির্ধারণ করলেন এবং আল্লাহকে বললেন আল্লাহ আমাকে সহজ সরল পথে পরিচালিত করেন, এটা কি পরস্পর বিরোধী হয়ে গেল না? পথ তো আপনার। আচ্ছা, দ্বিতীয় প্রসঙ্গে আসি, শয়তানের প্রসঙ্গে। শয়তান অদৃশ্য একটি বিষয়। শয়তানের বিষয়টি কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সে জিনদের অন্তর্ভুক্ত এবং সে মানুষের প্রকাশ্য শত্রু। সে মানুষকে বিভ্রান্ত করবেই, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা আছে। দ্যাটস এনাফ। আপনার অন্তর আপনাকে পরিচালিত করেই তো আপনার অন্তর। সেই অন্তরের মধ্যে যদি কুমন্ত্রণা দিতে সক্ষম, সে আপনার জন্য কত বড় শত্রু। আল্লাহ তাআলা তাই বলেছেন, সে স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু, সবচেয়ে বড় শত্রু। আমরা কতটুকু সচেতন সেই শত্রুর ব্যাপারে? আমরা শয়তান নিয়ে খুব বেশি চিন্তাভাবনা করি না, কারণ শয়তানের ফাঁদে আটকে পড়ে আমরা হয়তো নিজেকে দোষারোপ করি, অন্যকে দোষারোপ করি। আচ্ছা, শয়তানের বিষয়টা গেল। এবার হচ্ছে যে আপনার করণীয় কী? নামাজ আদায় করলেই আপনি মুসলমান? হ্যাঁ, নামাজ আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ, আর সেজন্য প্রার্থনার একটি ফর্ম হচ্ছে নামাজ, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে কিংবা আগের নবীরাও এভাবে নামাজ আদায় করতো। একটা ফর্মাল সিস্টেম দরকার, এই জন্য যে যদি ইউনিফর্ম একটা সিস্টেম না থাকে তাহলে এক একজন এক একভাবে প্রার্থনা করবে, এখানে বিভ্রান্তি তৈরি হবে। সেই জন্য নির্দিষ্ট নিয়মে দৈনিক 5 ওয়াক্ত নামাজ, আমি অবশ্যই এর বিরোধিতা করি না, অবশ্যই এটি সঠিক। তো নামাজের বিষয়বস্তুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আসলেন মসজিদে, 4 ওয়াক্ত নামাজ পড়লেন, নিয়ম অনুযায়ী সূরা তেলাওয়াত করলেন, রুকুতে গেলেন, সিজদা করলেন, শেষ হলো, সালাম ফিরায় বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার সময় আপনি আপনার মন মতো দুনিয়ার বিষয়বস্তু ভাবলেন, কাজ করলেন, যে কাজগুলোর সাথে ইসলাম এর কোনো সম্পর্ক নেই বা ইসলাম বিরোধিতা রয়েছে, তাহলে আপনার এই নামাজ অর্থহীন। নামাজ হচ্ছে আল্লাহকে চেনা, আল্লাহর স্বার্থে আপনার নিজের কথা বলা। দেখেন, আল্লাহ তাআলাই নামাজের এই ফরম্যাট তৈরি করে দিয়েছেন নবীর মাধ্যমে। সে ফরম্যাটটা কি? 2টা ফরম্যাট। একটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব বর্ণনা করা, আল্লাহ তাআলার সামনে মাথা নত করা বা আত্মসমর্পণ করা। দ্বিতীয় যে বিষয়গুলো রয়েছে, আপনার কল্যাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, সাহায্য প্রার্থনা করা, এটা এই দুনিয়া এবং পরকাল সকল ক্ষেত্রে। তাহলে আল্লাহ তাআলার যে ইবাদত, এটি কি আল্লাহ তাআলার জন্য গুরুত্বপূর্ণ না আপনার জন্য গুরুত্বপূর্ণ? আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবার মূল বিষয়ে আসি। এই নামাজের আগেও মূল বিষয়টা হচ্ছে বিশ্বাস, ঈমান বা আপনার অন্তরের অবস্থা। আল্লাহ তাআলা যে সকল বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন, আপনি প্রকৃতপক্ষে সেই সকল বিষয়ের প্রতি ঠিক সেইভাবে বিশ্বাস স্থাপন করতে সক্ষম হয়েছেন কিনা। যেমন ধরেন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, তাহলে আল্লাহ তাআলাকে তো আপনি দেখেননি, কেউ দেখেনি, তাহলে আল্লাহ তাআলার সেই শ্রেষ্ঠত্ব, তার মর্যাদা, তার ক্ষমতা, তার পবিত্রতা, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার সৃষ্টি কৌশল, তার পরিকল্পনা, এবং তিনি যে মানুষকে শাস্তি দেন, একদিকে তিনি বলেছেন তিনি অসীম দয়ালু, তিনি পরম করুণাময়, পরম ক্ষমাশীল, অন্যদিকে এটাও বলেছেন যে তিনি শাস্তি দেন অত্যন্ত কঠোর। তাহলে সেই আল্লাহকে জানা, এটাই নামাজ। এবার জানার পর আপনার কাজ কি? আপনি তো তার সৃষ্ট এবং তার দাস, তিনি আপনার প্রভু, তাহলে তার প্রতি আনুগত্য প্রদর্শন করা, তার সামনে মাথা নত করা, আত্মসমর্পণ করা এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা এবং সাহায্য চাওয়া।
মজার একটা ব্যাপার হচ্ছে আল্লাহ তালার কাছে কেউ যখন ক্ষমা চায়, আল্লাহ তালা যদি ক্ষমা করেন সাথে দয়াও করেন, এরকম আয়াত আছে পবিত্র কোরআনে। এখন এই ঈমান বা বিশ্বাসের ক্ষেত্রে আমাদের সমস্যাটা কোথায়? এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি নাম উল্লেখ করব না, এটা গীবত হবে। যা কোনো এক হুজুর বলেছেন, খুব নামকরা হুজুর যাকে আমরা অসংখ্য মানুষ অনুসরণ করি, ওনারও দোষ নয়, ইউটিউবের একটা শর্ট ভিডিওতে আমি দেখেছি যে বলেছেন যে কেউ যদি বলে এই আয়াত বা এই দোয়া, তাহলে সে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়, সে জান্নাতি। আমার মনে হয়, আমি কোরআন পড়ার পর মনে হয়েছে যে না, এটা সঠিক কথা নয়। এরকম নিশ্চয়তা, জান্নাতের নিশ্চয়তা কেউ দিতে পারে না আল্লাহ ছাড়া। আর জান্নাতের শর্ত দুইটা, পরিপূর্ণ ঈমান বা বিশ্বাস, এবং সেই বিশ্বাস নিশ্চিত বিশ্বাস, এবং পবিত্র কোরআনের আয়াতসমূহের প্রতি বিশ্বাস, সেই সাথে পরকালের প্রতি নিশ্চিত বিশ্বাস। এর সাথে অন্যান্য বিষয় আছে, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস, এসব তো পবিত্র কোরআনে উল্লেখ করা আছে। তাহলে এই বিশ্বাস এবং নেক আমলের মধ্যে নামাজ গুরুত্বপূর্ণ, এছাড়া আরও অসংখ্য নেক আমল আছে। ধৈর্য ধারণ করা একটা নেক আমল, আল্লাহ তাআলার উপর ভরসা করা একটা নেক আমল, আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল হওয়াটা নেক আমল, ইয়াতীমের প্রতি সঠিক আচরণ করা নেক আমল, অসহায়কে সাহায্য করা নেক আমল, মসজিদে দান করা বা মসজিদ গঠনে সহায়তা করা নেক আমল, সর্বোপরি জিহাদ করা, এটা অনেক বড় মাপের নেক আমল। আপনি বিপদে আছেন, দুঃখ কষ্টে আছেন, আপনি ধৈর্য ধারণ করলেন আল্লাহ তাআলার আয়াতের ভিত্তিতে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যাই করা হয় সেটাই নেক আমল। শুধু নামাজ নেক আমল নয়, নামাজ নেক আমল, সর্বশ্রেষ্ঠ নেক আমল, এবং নামাজ অন্যান্য নেক আমলকে প্রভাবিত করে। অর্থাৎ নামাজ আদায়ের মধ্য দিয়ে আপনার আল্লাহ তাআলার সাথে ঘনিষ্ঠতা তৈরি হয়। এর কারণও আছে, আমরা তো আসলে দুনিয়া নিয়ে ব্যস্ত। যদিও আল্লাহ তাআলা বলেছেন এই দুনিয়া খেল তামাশা, আর আখিরাতের তুলনায় দুনিয়া খুবই নগণ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, সত্যতা আমি জানি না। হাদিসটি এরকম যে কেউ যদি সমুদ্রের মধ্যে আঙুল ডুবায় এবং এই আঙুলের সাথে যে পরিমাণ পানি উঠে আসে, এটি হচ্ছে দুনিয়া, আর সমুদ্রটি হচ্ছে পরকাল। এক কথায় সসীম এবং অসীমের মধ্যে কোনো তুলনা হয় না। যাই হোক, যে কথা বলছিলাম, যে সেই পরকালের সফলতা অর্জন করার জন্য আমাদেরকে তো ব্যাপক অধ্যবসায় করা উচিত। আমরা দুনিয়ার জীবনে কোনো একটা চাকরি অর্জন বা বিয়ে কিংবা কোনো কিছু সম্পদ অর্জনের জন্য আমরা কী করি? প্ল্যান করি, সে অনুযায়ী প্রচেষ্টা চালাই, অন্যের সহযোগিতা নেই, অপেক্ষা করি, কত কিছু করি, কতটা দিনের পর দিন, রাতের পর রাত ঘুমোচ্ছি, চিন্তা করছি একটা ছোট্ট একটা জিনিস অর্জনের জন্য। অথচ পরকাল বা জান্নাত, আল্লাহ তাআলা যেটাকে মহা সাফল্য বলেছেন, তার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করি, কতটুকু সময় আমরা পরিকল্পনা করি, কতটুকু সময় আমরা এই অনুযায়ী কাজ করি। আমি আমার জায়গা থেকে বলবো, আমি কিছুই করিনি বা করা হয় না। আমরা ওই জেনে এসেছি নামাজ পড়লেই আমি জান্নাতে যাব, ওই হুজুররা যেটা শিখিয়ে দিয়েছেন, এটা করলে জান্নাতে যাবেন। এটা তো বিশ্বাস, ঈমান, নেক আমল, সর্বোপরি আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেবেন, তাকে কোথাও লিখে দিয়েছেন? আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, সেই পরীক্ষায় আমি যদি উত্তীর্ণ হই, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন। আর এই পরীক্ষাটা হচ্ছে যে আল্লাহকে না দেখে আল্লাহকে ভয় করা। আচ্ছা, আল্লাহকে ভয়ের বিষয়ে আমি কয়েকটা কথা বলি। আমার কাছে মনে হয় ঈমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এটি। আরেকটা বিষয় ধৈর্য। এই দুটি বিষয় আলোচনা করে আমি শেষ করব। মানে আমি আসলে আমার অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি, আমি আমার জ্ঞান প্রদর্শন করতেও চাচ্ছি না। এটা যারা সাধারণ তাদের জন্য একটা তারাও আমার এটি যদি দেখেন, তাহলে তাদেরও মতামত থাকতে পারে, আমাকে জানাবেন। আমি আপনাদের কাছ থেকে শিখব, আমার কাছ থেকে আপনারা শিখলেন, শিখে যদি আমাদের মনের একটু পরিবর্তন হয়। কারণ আমি বলি 30 বছর একভাবে জীবনযাপন করলাম, আজ হঠাৎ করে এসে দুইটা আয়াত বা একজনের হুজুরের কথা শুনে আমি সব বদলে যাব, সব চেঞ্জ হয়ে যাবে, এরকম ম্যাটার না। আমার কাছে মনে হচ্ছে না। আমি অনেক চেষ্টা করে দেখেছি, নিজেকে বদলানো অনেক কঠিন, আর বিশেষ করে আমাদের অন্তরকে।
আল্লাহ তাআলা আল্লাহকে ভয়ের বিষয়ে এক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছেন, তোমরা যারা এখানে আছো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আর পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে এভাবে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, এবং যদি আল্লাহকে ভয় করো তাহলে কি হবে, না করলে কি হবে, এরকম এই আয়াতের পাশে অন্য ছোট ছোট আয়াত উল্লেখ করেছেন। আমি কয়েকটি উল্লেখ করছি। প্রথমে একটি বড় আয়াত উল্লেখ করি, সূরা তালাকের একটি আয়াত। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে কঠিন অবস্থা থেকে উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। যে আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলাই তার জন্য যথেষ্ট। এরপর সূরা ইউসুফের একটি আয়াত রয়েছে, দুইটি আয়াত পাশাপাশি, যে যারা আল্লাহকে ভয় করছে এবং তার এরকম যে আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করছে তাদের জন্য সুসংবাদ এই দুনিয়াতে এবং পরকালে, এবং আল্লাহ তাআলার কথার কোনো হেরফের হয় না। আরেকটি আয়াত বলি, আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার ত্রুটিসমূহ দূর করে দেবেন এবং তাকে সঠিক পথে পরিচালিত করবেন। এটি পরিপূর্ণ আয়াত। এবার আংশিক কিছু বিষয় বলি, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তাকে সঠিক পথে পরিচালিত করবেন। যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তার পথকে সহজ করে দিবেন। তোমরা আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেকটি বিষয় দেখছেন। তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল হও, আল্লাহকে তোমরা ভয় করো যেন তোমরা শুকরগুজার হও। আল্লাহ তাআলাকে ভয় করো কারণ আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে কী আছেন তা আল্লাহ তাআলা জানেন। এবার আল্লাহ তাআলাকে ভয়, এবার ধৈর্যের বিষয়ে বলি। অসংখ্য আয়াত আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে থাকেন। এবং ধৈর্য ধরার ক্ষেত্রে কোরআনের নির্দেশ কী? আপনি দুঃখ কষ্টে পতিত হয়েছেন, বিপদে নিপতিত হয়েছেন, আল্লাহ তাআলার উপর ভরসা করুন এবং ধৈর্য ধারণ করুন। তাকদীরকে বিশ্বাস করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এখন এই দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন না করবেন এইটার ব্যাপারে তো আপনি নিশ্চিত না, এটা আপনার পরীক্ষার জায়গা। হতে পারে আপনাকে অনেক কষ্ট করতে হতে পারে, কষ্ট করতে করতেই আপনার মৃত্যু হবে। কিন্তু প্রকৃত কল্যাণ তো পরকালের কল্যাণ যদি আমরা বুঝি। তাহলে এই আল্লাহকে ভয় করা বা ধৈর্য ধারণ করা এগুলো নামাজের মতো গুরুত্বপূর্ণ নয়? এরপর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, মানুষের হক নষ্ট না করা, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করা, নারীদেরকে সম্মান দেওয়া, এই যে প্রত্যেকটা বিষয় নামাজের মতো গুরুত্বপূর্ণ। এবং এই প্রত্যেকটা বিষয়ে যখন আমরা আমাদের ব্যক্তি জীবনে পরিপালন করব, অন্য মানুষকে উৎসাহিত করব, তখন এই সমাজটা বদলে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে সমাজে এবং মানুষের অন্তরে। আর সর্বশেষ কথা বলি, বর্তমান সোশ্যাল মিডিয়ায় ইসলাম ধর্ম নিয়ে যে আমি এখন স্কলারের মতো কথা বলছি, আমি আগেই স্বীকার করে নিয়েছি আমি স্কলার তো নই, আমি কিচ্ছু জানি না। আমি জাস্ট আমার নিজের কথাগুলো শেয়ার করছি যে কোরআন পড়তে পড়তে আপনি অনেক কিছু জানবেন। আমি যেটা জেনেছি সব কিছু তা নয়, আমি সামান্য জেনেছি, আমি আরও জানতে হবে, আরও মানতে হবে। আর আমি যেটা বলছি, আমি যেটা জানি এগুলো আমি পরিপালন করতে পারিনি এখনও, আমি এগুলো মানতে পারছি না, চেষ্টা করছি, সহজ নয়, অনেক কঠিন। আরেকটা বিষয়, সোশ্যাল মিডিয়ায় হুজুর বা আমাদের আলেম ওলামারা গুরুত্বপূর্ণ নসিহত করেন, তারা অনেক জানেন, আমরা শুনি, চেষ্টা করি, কেউ কেউ সঠিক পথেও আসছি। তবে আমার অভিজ্ঞতা হচ্ছে আপনি কোরআন বা হাদিসের যে কোনো একটি আয়াত বা একটি বিষয় জানলেন এবং সাথে সাথে আপনার মন পরিবর্তন হয়ে গেল, আপনি ইমানদার হয়ে গেলেন, এরকমটা সত্যি কঠিন। আপনাকে অনেক বেশি সময় দিতে হবে এবং অনেক বিষয় আছে যেগুলো আপনার মনকে পরিবেষ্টিত করে রাখে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আপনি আধা ঘন্টা কোরআনের আলোচনা শুনে এরপর যদি একটা মুভিতে প্রবেশ করেন, দেখেন 5 মিনিট, আপনার এই আধা ঘন্টার আলোচনা হারিয়ে যাবে। কারণ ওই 5 মিনিট আপনি যেটা দেখলেন এটা একটা কল্পনার জগৎ, যার বাস্তব কোনো সত্যতা নেই। তাহলে আপনি মিথ্যা জগতে হারিয়ে গেলেন। অনেক জিনিস থেকে নিজেকে এড়িয়ে যেতে হবে। সূরা মুমিনুনের জান্নাতুল ফেরদৌসের কয়েকটি শর্ত দেওয়া হয়েছে, তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যারা অসার কাজকলাপ থেকে নিজেকে বিরত রেখেছে। কতটা গুরুত্বপূর্ণ! গীবত এটা কতটা ভয়ানক! অন্যান্য
আহ, বর্ণনার সাথে, অপরাধের বর্ণনার সাথে আল্লাহ তাআলা উপমা দেননি, কিন্তু এর সাথে উপমা দিয়েছেন যে গীবত করলে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান। তাহলে এটা কত বড় অপরাধ, কিন্তু আমরা এটাকে অপরাধ মনে করি না। আবার অন্য অনেক অপরাধ, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, এগুলো আল্লাহ তাআলা ভয়ানকভাবে নিষেধ করেছেন। আমরা এর অনেক কিছুকে সহজভাবে নিয়েছি, আবার আমরা মুসলিম। এবার হচ্ছে আরেকটা জিনিস, নাস্তিকতাবাদ নিয়ে কিছু গ্রুপ আছে, আর হুজুরদেরও কিছু গ্রুপ আছে, তারা ব্যাপক ঝগড়াঝাটি, মারামারি, হই হুল্লোড় করে। সাধারণ মুসলমানরা বিপদে পড়ে যায়, কারটা শুনবে, কারটা মানবে, কোনটা সঠিক কোনটা বেঠিক। আর নাস্তিকরা আবার এমনভাবে কথা বলে, ওরা মনে হচ্ছে যে দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। ওরা আবার কোরআনের হাফেজ, কোরআনের আয়াত কোট করে, এরপরে বলে। আমি মনে করি যে আমাদের রেশনাল হওয়া উচিত। আপনি কোরআনের একটা আয়াতে সামান্য ত্রুটি অনুভব করছেন, তাও হাদিসের রেফারেন্সে, অথচ এই কোরআনে হাজার হাজার আয়াত রয়েছে যেগুলোর বাস্তব সত্যতা রয়েছে, বিজ্ঞানভিত্তিক তথ্য রয়েছে, ভবিষ্যৎবাণী যারও বাস্তব সত্যতা রয়েছে। আপনি সেগুলো মানছেন না, আপনি নিজেকে অনেক বড় আহ, আসলে এগুলো ধর্ম ব্যবসা মূলত। এই নাস্তিকতাবাদ যারা প্রচার করছে এরা, আবার হুজুরদের মধ্যে অনেকে আছে সেলিব্রিটি হওয়ার জন্য। এরা সবাই অর্থ উপার্জন হোক, সেলিব্রিটি হোক, জানি না, হতে পারে তাদের মৌলিক উদ্দেশ্য ধর্ম প্রচারও হতে পারে। তবে সচেতন হওয়া উচিত প্রত্যেকের কথা বলার ক্ষেত্রে। যেমন আমি এখন যে কথাগুলো বললাম, আমি বললাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করছি, এবং এর দ্বারা আপনি উপকৃত হন, ভালো কথা, কিন্তু অপকৃত হয়েন না, মানে আপনি বিভ্রান্ত হয়েন না, আপনি যাচাই করে নেবেন। আপনি আমার কথা হচ্ছে আপনি কোরআনের দিকে আসুন, কোরআন পড়ুন, বুঝুন, এরপর বোঝার জন্য যদি হাদিস প্রয়োজন হয় সহিহ হাদিসের দিকে যান, কোরআন না পড়ে হাদিসের দিকে যেন না। আর কোরআনের সাথে অনেক বেশি সময় দিন, নিজেকে সম্পৃক্ত করুন। মনে রাখবেন আপনার এই অন্তর, এটা অনেক ক্রিটিক্যাল একটা বিষয়, মাল্টিফেসিলেটেড ইস্যুস এর সাথে রিলেটেড। সো আপনি যদি আন্তরিকভাবে ইমানদার হতে চান, যেমন আমি সর্বশেষ কথা কি বলবো, যে আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তার চূড়ান্ত কথা আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ। আপনি নিজেকে দুর্বল মনে করবেন, আর আল্লাহকে শক্তিশালী, ক্ষমতাবান, সব কিছুর মালিক মনে করবেন, এবং আল্লাহর সামনে আত্মসমর্পণ করবেন। হাঁটু গেড়ে আমরা সেজদা করি, এটি প্রতীকী, কিন্তু মূল জিনিস হচ্ছে আমাদের অন্তরকে এভাবে আল্লাহর সামনে নত করা এবং বলা যে আল্লাহ, আপনি না চাইলে আমি কিছুই করতে সক্ষম নই, আমাকে আপনি ক্ষমা করুন, আমাকে সাহায্য করুন, আমাকে আপনার দাস হিসাবে কবুল করে নিন। আল্লাহর দাসত্বই আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন। আর দুনিয়ার জীবনের ব্যাপারে আমি একটি আয়াত বলছি। আল্লাহ তাআলা এইভাবে বলেছেন যে তোমাদেরকে যেন এই দুনিয়ার জীবন প্রতারিত না করে, এবং আল্লাহর ব্যাপারে এবং মহাপ্রতারক শয়তানও যেন ধোকায় না ফেলে। বাকি আপনি চিন্তাভাবনা করবেন দুনিয়ার জীবন আপনাকে প্রতারিত করছে কিনা। আমি আর একটা ছোট্ট একটা উদাহরণও দিই, যেটা হচ্ছে যে হিপনোটাইজড, মানে একজনকে কিছু সময়ের জন্য হিপনোটাইজড করে রাখা, এবং আপনি যা বলবেন সে তাই করবে। দুনিয়া আমাদেরকে হিপনোটাইজড করে ফেলে, আমরা যা দেখি, যা বুঝি, সব কিছু সত্য, এর একটা চক্রের মধ্যে। যে লক্ষ্য করবেন আপনার চাহিদা শেষ হলো আর একটা শুরু হলো, এটার তার প্রচেষ্টা শেষ হলো আর একটা, এভাবেই চলছে, এবং এভাবে হঠাৎ করে শেষ হয়ে যায়। এসব কথা কোরআনে আছে। আপনার মৃত্যুর সময় যখন ফেরেশতারা আসবে, আপনার চোখের পর্দা সরিয়ে নেওয়া হবে, তখন আপনি প্রকৃত সত্য যেটা, মানে গায়েব যেটা, যেটা আল্লাহ গোপন করে রেখেছেন, সব আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। ফেরেশতাদেরকেও আপনি দেখবেন, আল্লাহর প্রকৃত সৃষ্টিও দেখবেন, এবং তখন আপনি বারবার বলবেন আমাকে ফিরিয়ে দিন, আমি আপনার আল্লাহর ইবাদত করব। কিন্তু আল্লাহ তখন বলবে যে না, আর সময় নেই। এটা প্রত্যেকের জীবনে আসবে। আমাদের জন্য যেন ভালো ফেরেশতা, রহমতের ফেরেশতা আসে, সেটিই সৌভাগ্য। আর এরপর তো শুরু হয়ে গেল, পরকাল শুরু হয়ে যাওয়ার পরে তো আপনার করণীয় কিছু নেই। বাকিটা তো হচ্ছে যে এই প্রিভিয়াস যা করবেন তার ফল। সহজ হিসাব, পরীক্ষার আগের দিন পর্যন্ত পড়ার সুযোগ আছে, সকালেও পড়ার সুযোগ আছে, কিন্তু পরীক্ষার কেন্দ্রে ঢোকার পর, প্রবেশ করার পর প্রশ্ন যা আসবে পড়লে উত্তর দিতে পারবেন, না হলে পাশের জন্য এটা দেখার চেষ্টা করবেন, নকল করার চেষ্টা করবেন, কিন্তু ওখানে সুযোগ নেই, কিচ্ছু করার সুযোগ নেই, আপনার কোনো ক্ষমতা নেই। পরকালে আল্লাহ ছাড়া কারও কোনো ক্ষমতা নেই, আল্লাহ তাআলা বলে দিয়েছেন।
এখন আপনি বিশ্বাস করবেন, মানবেন নাকি মানবেন না সেটাও আল্লাহ বলেছেন, তার ইচ্ছা। সে সঠিক পথেও যেতে পারে, বেঠিক পথেও যেতে পারে। তবে হিদায়তের জন্য আপনাকে আল্লাহ তাআলা প্রেরিত এই নূর বা কোরআন এর সাথে সম্পর্ক রাখতে হবে। যত বেশি ঘনিষ্ঠ সম্পর্ক হবে আপনার অন্তর তত বেশি প্রভাবিত হবে। আরেকটি কথা, সূরা নূরের ৩৫ নং আয়াতের ছোট্ট প্রথম লাইনটা, যে আল্লাহ তাআলার নূর হচ্ছে এই আসমান জমিনের জ্যোতি। এই আয়াতটি অনেক তাৎপর্যপূর্ণ, অনেক ব্যাখ্যা রয়েছে, তাফসীর রয়েছে। আমি অত কিছুতে যাব না। এই দুনিয়ার আলো হচ্ছে আল্লাহ তাআলার নূর। যা যদি আলো সব বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনার সব কিছু অর্থহীন, অন্ধকার। তা আপনি কোরআন পড়ুন, সহজ সরলভাবে অনেক কিছু জানবেন, বুঝবেন, আপনার মনে পরিবর্তন আসবে। আর ওই লক্ষ লক্ষ হাদিস, লক্ষ লক্ষ হুজুরদের বই, গবেষণা কম শোনেন ভাই। আল্লাহ যেটা পাঠিয়েছে, আল্লাহ পাঠিয়েছে তো আপনার জন্য, ওইটা দেখেন, ওখান থেকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। প্রয়োজন বোধ করলে হাদিস দেখবেন, কিন্তু বেশি গবেষণা করার প্রয়োজন নেই। শেষে বিভ্রান্ত হয়ে নাস্তিকতাবাদ অনুসরণ করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে পথ চাইতে হবে, সহজ সরল পথ আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা অসীম দয়ালু। সূরা ফাতিহায় আল্লাহ তাআলা 3টা বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তার মধ্যে একটি করেছেন যে তিনি অসীম দয়ালু, পরম করুণাময়। আরও অন্যান্য গুণ আছে, সেগুলো অন্যান্য আয়াতে উল্লেখ করেছেন, কিন্তু সূরা ফাতিহায় যেখানে মানুষের মৌলিক বিষয়টা উল্লেখ করেছেন মানুষের জীবনের, সেখানে এটি উল্লেখ করেছেন। এটি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দয়া, তার রহমত আমাদের উপর নাজিল করুন। আর তার শর্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, পরকালে নিশ্চিত বিশ্বাস করতে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যদি কারো কোনো পরামর্শ থাকে, আমি যদি কোনো বিষয়ে কোনো ভুল ত্রুটি বা পরস্পর বিরোধী কোনো কথা বলে থাকি, আমাকে জানাবেন সংশোধনের জন্য। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আর সংশোধনের প্রচেষ্টা, মানুষের জীবন হচ্ছে ছোট ছোট প্রচেষ্টার একটি সমষ্টি মাত্র। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।